সবাই হতে পারে, আমিও স্ত্রী, আপনিও স্ত্রী, আমার মা স্ত্রী, স্ত্রী সবাই হতে পারে, কিন্তু বাবা সহধর্মিণী সবাই হতে পারে না। কেন? সহধর্মিণীর মধ্যে আলাদা কি গুণ আছে? হ্যাঁ, সহধর্মিণীর মধ্যে আলাদা কি ডিফারেন্ট যে তাকে আলাদা করে দেখতে হবে? বলছে যে স্ত্রী স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তাকেই বলা হয় সহধর্মিণী। যে স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করে তাকেই বলা হয় সহধর্মিণী। বলছে যে স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তাকে বলা হয় পত্নী, আর যে স্বামীকে ভজনের পথে বাধা দেয় তাকে বলা হয় হরিবল হরিবল। তাহলে মায়েরা তো দেখছি সব জানে। তা ও মায়েরা, তাহলে এবার আপনারা বিচারটা করে নিন মনের মধ্যে যে আমি কি। জয় রাধে। দেখুন মা, বলছে শাস্ত্রে বলছে, আমার কথা নয়, কোন সংসারে স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় আর স্বামী যদি অভক্ত হয়, মন দিয়ে শুনুন, বলছে কোন সংসারে স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় আর স্বামী যদি অভক্ত হয়, সেই স্ত্রী 100 গুণ না হয় 90 গুণ ক্ষমতা আছে স্বামীকে ভজনের পথে নিয়ে আসা। কেননা এই স্ত্রীদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, মায়েদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, এমন একটা সহিষ্ণুতা আছে যা স্বামীকে শত বাধার মধ্যেও তাকে ভজনের পথে আনতে পারে। সেই সংসারে যদি স্বামী কৃষ্ণ ভক্ত হয় আর স্ত্রী যদি অভক্ত হয়, এই যে কি বলছে, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় আর স্বামী যদি অভক্ত হয় তাকে ভজনের পথে নিয়ে আসতে পারে। কিন্তু মাগো, স্ত্রী যদি অভক্ত হয় আর স্বামী যদি ভক্ত হয়, সে স্বামী কোনোদিন স্ত্রীকে ভজনের পথে নিয়ে আসতে পারবে না। সেই স্বামী কোনোদিন তাকে নিয়ে আসতে পারবে না ফিরিয়ে। এটা আমার কথা নয় মা, একটু ভেবে দেখুন, নিজেদের মনে মনে ভেবে দেখুন। ও মায়েরা, একটা বাড়িতে একটা সংসারে দেখবেন মা যেমন চলবে তার সন্তান কিন্তু তেমনই চলবে। হ্যাঁ, মা যদি সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল খুলে বসে থাকে, ছেলে কি করবে? মা সেই সিরিয়াল ঘরেই তো ঢুকবে, নাকি সে আলাদা করে পড়তে বসবে? হ্যাঁ, আপনি সিরিয়াল দেখছেন, ওই বোকা বাক্সের সম্মুখে বসে বসে আর হাসছেন, ছেলে পাশের ঘর থেকে কি করবে? আমার মা হাসছে কেন, যাইতে একটু দেখে আস, ছুটে আসবে আপনার কাছে, আসবে না? দেখবেন মা, আপনারা যখন উপোস করেন, উপবাসে যান, বাড়িতে কি করেন? নিরামিষ কিছু রান্না করেন, নাকি লুচি করেন, তরকারি করেন। আপনার ছেলে কি সেদিন বলে মা আমি মাছ খাবো, আমি মাংস খাবো? বলে? হ্যাঁ, কিন্তু অন্যদিন আপনি করুন তো নিরামিষ, আপনার কানের কাছে সে ঘ্যান ঘ্যান করবে, নিরামিষ ভালো লাগে। কিন্তু যেদিন আপনি উপোস করবেন সেদিন কিন্তু আপনার ছেলে আনন্দের সঙ্গে, আপনার মেয়ে আনন্দের সঙ্গে এসে আপনার সঙ্গে ওই লুচি তরকারিটাই গ্রহণ করবে। কেন? আমার মা খাচ্ছে, আমি খাই। ছেলে ভজনের পথ ধরবে কার জন্য? মায়ের জন্য। ছেলে ভজনের পথে এগিয়ে যাবে কার জন্য? এই আমাদের মতো মায়ের জন্য। বলছে মাটিটা আগে ভালো হতো। কি বলছে? বলছে মাটিকে ভালো হতে হবে। মাটি যদি ভালো হয় তবে ফসল ভালো হবেই হবে। ও মাইরা, কোন মাটি? আপনাদের এখানের মাটি? হ্যাঁ, আপনাদের এই স্থানের মাটি না মা। বলছে মাটি, অর্থাৎ এই মাকে ভালো হতে হবে। মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবেই হবে। তাই তো মাগো মহাভারতের অভিমন্যুর দ্বারা তো আমাদের প্রমাণ দিয়ে গেল, মহাভারতের বর্বরিকের দ্বারা আমাদের প্রমাণ দিয়ে গেল। কি মা? সামান্য মায়ের ভুলের জন্য 18 বছরে অভিমন্যুকে প্রাণ দিতে হয়েছিল ওই কুরুক্ষেত্রের মাঠে।
প্রাণ গেল। কি মা, কৃষ্ণ তো ছিল অভিমন্যুর মামা, বাঁচাতে পারলো না ভাগনাকে, বাঁচালো না কেন? কেননা মায়েদের, আপনাদের আমাদের মতো মায়েদের শিক্ষা দেওয়ার জন্য, চেতনা দেওয়ার জন্য। আবার মায়ের গুণের জন্য মাগো বর্বরিক কৃষ্ণ চরণ পেল। মায়ের জন্য বর্বরিক কৃষ্ণ চরণে পেল। বলছে আগে মাটিকে ভালো হতে হবে, তবে ফসল ভালো হবে। আজ আপনি কাঁদছেন, ছেলে ভাত দেয় না। আজ আপনি কাঁদছেন, ছেলে আমাকে দেখে না। আজ আপনি কাঁদছেন, ছেলে আমাকে মন্দ কথা বলছে। আজ আপনি কাঁদছেন, ছেলে তার বউকে ভালো মন্দ খাওয়াচ্ছে, আমাকে খাওয়াচ্ছে না। ওমা, কর্মফলটা তো আপনার। আপনার ছেলে যখন ছোট ছিল, আপনি একটু ভেবে দেখুন তো, আপনার বাড়িতে যে বৃদ্ধ মানুষগুলো ছিল তাদের সাথে আপনি কেমন ব্যবহার করেছেন, যা দেখে ছেলেটা শিখেছে। হ্যাঁ, ঠিক কথা না কি মা? অপরাধ না, ভুল কথা বলছি? আপনি ছোট্ট ছেলেটার হাতে দুটো রুটি আর একটু তরকারি নিয়ে বলছেন যা তোর দাদুকে দিয়াই, তোর ঠাম্মাকে দিয়াই। তাহলে মা সেই ছেলে বড় হয়ে আপনাকে বিরিয়ানি এনে দেবে, আপনাকে ভালো মন্দ খাওয়াবে, অত ভাবনা কিসে? আগে তো আপনি দিন, তারপর তো নেওয়ার চিন্তা করবেন। ছেলেকে এখন কি হয়, ছেলেকে টিফিন বক্সে ভালো ভালো টিফিন প্যাক করে দেয় মায়েরা। সে আপনার বাড়িতে, আমার বাড়িতে, সবার বাড়িতে হয়, তাই না? ছেলেকে সুন্দর সুন্দর সকালবেলা কত কি টিফিন বানিয়ে দিচ্ছে। কেন? বাইরের খাওয়া, বাইরের ফুড খাওয়া ভালো নয়, শরীরে ক্ষতি করছে। তাই কি করছেন, ভালো মন্দ কিছু রান্না করে কিছু টিফিন বানিয়ে ছেলের টিফিন বক্সে দিচ্ছেন ভর্তি করে। আর কি বলছেন, শোন বাবা, আজকে তোকে ভালো টিফিন বানিয়ে দিয়েছি, কাউকে দিবি না। হ্যাঁ, তুই সমস্তটা একাই খাবি, কাউকে দিবি না, কাউকে দিবি না। বলছে মা, আমার যে বন্ধু আছে সে আমাকে প্রতিদিন দেয়, আমি দেবো না। বলছে না বাবা, আজকে দিবি না, আজকে তোকে আমি ভালো খাবার দিয়েছি, আজকে তুই নিজে খাবি, কাউকে দিবি না। হ্যাঁ, কাউকে দিবি না, আজকে তোকে ভালো খাবার দিয়েছি, কাউকে দিবি না। তাহলে সেই ছেলে বড় হয়ে পরের দিন যখন ভালো খাবার খাবে, সেও তো নিজে ভাববে আমার মা শিখিয়েছে ভালো খাবারটা একার খেতে হয়, তাহলে কেন আমি ভাগ করে খাবো? সে তো লুকিয়ে লুকিয়ে খাবে। আগে তাকে শিক্ষা দিন যে শোন বাবা, কোনো কিছু হলে সবাইকে ভাগ করে খাবি, ভাগ করে দিবি। মা তো সেই হয়েছিল মা, বিদ্যাসাগরের মা। এই শীতের বেলা, কনকনে শীতে, মাগো বলতে বলতে অনেক বলা হয়ে যায়। জয় রাধে। এই শীতের বেলা, কনকনে শীতে বাবা বিদ্যাসাগরের মা উঠান ঝাঁট দিচ্ছে। তখনকার দিনে ব্লাউজ ছিল না, খালি একটা কাপড় জড়িয়ে কি করছে, উঠান ঝাঁট দিচ্ছে। যখন উঠান ঝাঁট দিচ্ছে, বিদ্যাসাগর দেখছে মাই কনকনে শীতে কাঁপতে কাঁপতে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মা আমার উঠান ঝাঁট দিচ্ছে। আমি যখন ইনকাম করব, আমি যখন রোজগার করব, আমার মায়ের জন্য আমি একটা শাল কিনে। হরি বল, হরি বল, হরি বল। বিদ্যাসাগর একদিন রোজগার করে ইনকাম করে মায়ের জন্য একটা শাল কিনে এনে কি করেছে, মায়ের গায়ে দিয়েছে। মায়ের গায়ে দিয়েছে। মা শালটি দেখে, বাহ সাগর, তুই আমার জন্য নতুন শাল কিনে এনেছে। হ্যাঁ মা, আমি দেখেছি তুমি এই শীতের বেলায় কাঁপতে কাঁপতে উঠান ঝাঁট দাও। তখন আমি মনে ভেবেছি আমার মা কাঁপতে কাঁপতে উঠান ঝাঁট দেয়, আমি আমার মায়ের জন্য একটা শাল কিনে আনবো, আমার মায়ের কষ্ট হবে না, আমার মা সাথে কাঁপবে না। তাই মা তোমার জন্য শাল বলছে। সাগর রে, এই শালটা আমি যত্ন করে তুলে রাখবো। বলছি কেন মা, তোমার কি শালটা পছন্দ হয়নি? বলে না রে বাবা, আমার পছন্দ হয়েছে, তবে মা তুমি তুলে রাখবে। শোন বাবা, আমার মতো এই জগতে অনেক মা আছে যারা ভোরবেলায় উঠান ঝাঁট দেয়, কিন্তু তাদের পরনে পরার মতো পোশাক নেই, তাদেরও তো শাল নেই। শোন বাবা, যেদিন তুই ইনকাম করে এই জগতে এই গ্রামের গরিব মায়েদের জন্য কিছু করতে পারবি, তাদের একটা করে শাল কিনে দিতে পারবি, সেদিন আমি আনন্দের সঙ্গে এই শালটা গায়ে দেব। তবে এখন নয়। সাগর একদিন
অনেক টাকা উপার্জন করে অনেক শাল কিনে গ্রামের সকল মাকে গিয়ে দিয়ে এসেছিল। তখন সাগরের মা সেই শালটি গায়ে দিয়েছে। মা তো সেই মা যে সন্তানকে সুশিক্ষায় বড় করে। মা তো সেই। তাই বলছে বাড়িতে যদি আপনার স্ত্রী ভালো হয়, বাড়ির যদি গৃহিণী ভালো হয়, মাগো সব ভালো হবে। আজ লীলায় ফিরে আসি মা। গুন্ডিচা দেবী স্বামীকে গিয়ে বলছে, স্বামী তুমি এসব হরিনামটা বন্ধ করে তুমি কি করো, তুমি রাজ সিংহাসনে বসো। এই বলে গুন্ডিচা দেবী চলে গেলেন। আর রাজা আজ ভগবানকে এক মনে ডাকছে। তাও মা আজ রাজা তো একই মনে ঘরে বসে বসে আজ ভগবানের নাম করছে। আমরা কি সবাই করব? সবাই করবেন? দেখি সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে আজ বদনে গাইবে। আর কি বলবো? কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, মধুমাখানা জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরি হরি কৃষ্ণ নামে একবারে বলো না, হরি নাম একবারে বলো না, মধুমাখা নাম জপয় বিরাম, মধুমাখা নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবই চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবে চলে যাবে। হ্যাঁ পৃথিবীতে, এই পৃথিবীতে, পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবে চলে যাবে। টাকা করি রবে পড়ি, টাকা করি রবে পড়ি, টাকা করি রবে পড়ি, টাকা করি রবে পড়ি, সঙ্গে তোমার কিছু যাবে না 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 না। কৃষ্ণ একবারে বলো না, হরি নামে একবারে বলো না, মধুমাখা নাম জপয় বিরাম, মধুমাখা নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। সব কিছু রবে, টান পাখি যেদিন উড়ে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, টান পাখি সবে উড়ে যাবে। এই যে আমরা আমার আমার করে যাই,
আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার দাড়ি, কিছু বাবা সঙ্গে যাবে? কি বাবা সঙ্গে কিছু যাবে? কিছুই যাবে না। এই যে সারা জীবন এত ইনকাম করে যাচ্ছি বাবা, মারা গেলে আমাদের সঙ্গে কিছুই দেবে না। দেখবেন ওই বেঁচে বেঁচে ছোট 1 টাকাগুলোই সঙ্গে দেবে। হ্যাঁ কি বাবা, ওই যে পাড়ের পরি 1 টাকা 16 আনা আপনার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। তাই কি বলছেন, পৃথিবীতে সবই কিছু যাবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, প্রাণ পাখি সবে উড়ে যাবে। হ্যাঁ গো পৃথিবীতে, এই পৃথিবীতে, পৃথিবীতে সবই কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, প্রাণ পাখি যেদিন উড়ে যাবে। চারিজনে নিয়ে যাবে শ্মশানে, চারিজনে নিয়ে যাবে শ্মশানে, আর চারিজনে নিয়ে যাবে শ্মশানে, আবার চারিজনে নিয়ে যাবে শ্মশানে। রইবে না তোমার কোনো নামে নিশানা। উলুধ্বনি কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, মধুমাতা নাম জপয় বিরাট, মধুমাতা নাম জপয় বিরাট। এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরি বল, হরি বল, হরি বল। তামা কি সবাই গাইলেন? সবাই গেয়েছেন? ফাঁকি দিয়েছেন? ফাঁকি দেননি তো? আমার কি ফাঁকে পড়ে যাবেন, আমি তো আর তুলতে আসবো না। জয় রাধে। ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবে, আমার কোনো দোষ নেই। তামা আজ রাজা যখন দরজা বন্ধ করে আজ যখন ভগবানের নাম করছে, এমন সময় অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছে, ওরে বেটা গুন্ডিচা, তুই আমার ভক্ত, যাকে দ্বারা আমি আমার লীলা প্রকাশ করব, তুই সেই ভক্তকে কিনা ওই রাজ সিংহাসনে বসতে বলিস? দেখে তুই তাকে কেমন করে ওই রাজ সিংহাসনে বস। এই বলে ভগবান শুরু করে দিলেন তার লীলা খেলা। হঠাৎ রাজা মাগো শ্রবণে, হঠাৎ রাজা শ্রবণে যেন ভেসে আসছে কে যেন বাঁশি বাজাচ্ছে, কর্ণে ভেসে আসছে কে যেন বাঁশি বাজাচ্ছে, কে যেন ছম 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 করে এগিয়ে চলেছে আর বাঁশি বাজাতে বাজাতে। রাজা তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কিছু দূর গিয়ে ঘ্রাণে অনুভব করছে চন্দনের গন্ধ। যখন এই কথা বলেছে, যত রাজা তার কাছে যায় ততই সে দূরে সরে যায়। এইভাবে ধরাধরি চলতে থাকে, কিন্তু ধরতে পারলো না। অবশেষে রাজা ফিরে এলো তার পক্ষে। রাজা সুন্দরভাবে পোশাক পরিধান করছেন, রাজা স্থানে বসতে হবে, রাজ পোশাক করছে। এমন সময় রাজপ্রাসাদে প্রধান দাঁড়িয়ে এসে বলছে, মহারাজ ইন্দ্রদম্নে জয় হোক, মহারাজ ইন্দ্রদম্নে জয় হোক, মহারাজ ইন্দ্রদম্নে জয় হোক। দাঁড়িয়ে একই ব্যাপার, দাঁড়িয়ে এতদিন তো আমাকে সম্মানও দিতে না, আজ হঠাৎ আমার নামে জয়গান গাইছ? মহারাজ, রাজ দরবারে একটা ছোট্ট বালক এসেছে। সে বালককে জিজ্ঞাসা করা হলো, কেন এসেছো, কি তোমার পরিচয়? সে বালক তখন মেঘের গর্জনের নেই চিৎকার করে বলল, আমার যা প্রয়োজন রাজাকে বলবো, রাজাকে ডেকে আনো। বেশ বেশ, দাঁড়িয়ে তুমি যাও, আমি আসছি। রাজা সুন্দরভাবে পোশাক পরিধান করে, সুন্দরভাবে বেশভূষা পরিধান করে উপস্থিত হলেন রাজভবনে।
রাজার মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দিলেন। রাজা যখন সিংহাসনে বসবেন এমন সময় সেই বালকটি চিৎকার করে উঠেছে, দাঁড়ান মহারাজ, আপনার স্পর্ধা তো কম নয়। আমি স্বয়ং এখানে উপস্থিত আছি আর আপনি কি না ওই রাজ সিংহাসনে বসছেন। রাজা বলছে, বালক, কে তুমি বালক? কি তোমার পরিচয়? কেন তুমি এসেছো বলো আমায়। বলছে, মহারাজ, আমি কি তা আপনি পরে জানবেন, কিন্তু মহারাজ আপনি কি জানেন গতকাল রাত্রিতে আপনার কাছে কে এসেছিল? রাজা বলছে, না। বলে, মহারাজ, গতকাল রাত্রিতে আপনি বাঁশির সুর, নূপুরের ধ্বনি শুনেছিলেন। ও মায়েরা শুনতে পেয়েছে? বলে, হ্যাঁ। বলছে, গতকাল রাত্রিতে আপনি চন্দনের গন্ধ অনুভব করেছিলেন? কি মায়েরা করেছিল? বলে, হ্যাঁ। রাজার সারা শরীর শিহরিত হয়ে উঠছে, রাজার অন্তর থরথর থরথর করে কাঁপছে। রাজার স্থির থাকতে পারল না, এগিয়ে গিয়ে বালকের পদযুগলে জড়িয়ে ধরেছে। বালক, গতকাল রাত্রিতে আপনার কাছে কে এসেছিল জানেন মহারাজ? শুনবে? হ্যাঁ বালক, একবার বল, গতকাল রাত্রিতে আমার কাছে কে এসেছিল? একবার বল বালক, একবার বল। বেশ, শুনুন মহারাজ, গতকাল রাত্রিতে আপনার কাছে কে এসেছিল? কি বলছে? তোমারও প্রাণের নীলে মাধব না তোমারও
আপন আগারে তাহারে আনিবে তুমি আপন আগারে তাহারে আনিবে আপন আগারে তাহারে আনিবে তুমি আপন আগারে করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে আর করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে তুমি তার মহিমা প্রকাশ করো তুমি তার মহিমা প্রকাশ তুমি করো তার মহিমা প্রকাশ তুমি করো তার মহিমা প্রকাশ করো জগত মাঝে প্রতিষ্ঠা করো জগত মাঝে প্রশ্ন করো মহিমা প্রকাশ করো আবার জগত মাঝে প্রকাশ করো তার মহিমা প্রকাশ আজ করো হরি 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 বলো তার মহিমা প্রকাশ আজ করো হরি 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 বলে তার মহিমা প্রকাশ করো তার মহিমা প্রকাশ করো তার মহিমা প্রকাশ করো তার মহিমা প্রকাশ করো তামা রাজার অন্তরের মাঝে লুকিয়ে থাকা ভগবানের নাম কি হলো? হ্যাঁ, নীল মাধব। তাহলে আমরা জানতে পারলাম রাজার অন্তরের মাঝে লুকিয়ে থাকা ভগবানের নাম হলো নীল মাধব। এবার রাজা যখন জানতে পারলো যে আমার অন্তরের মাঝে যে ভগবানকে দেখি শঙ্খ চক্র গদা পদ্মধারী তিনি আর অন্য কেহ নয়, তার নাম হলো নীল মাধব। নয়ন মুদ্রিত করে ভাবছে যে আমি কোথায় গেলে তাকে পাবো, কোথায় গেলে তাকে পাবো। কি মায়েরা দেখবেন বাবা, হয় যে বাবারা একটু চিন্তা করেন, দেখবেন কোনো বিষয় যখন একটু অনুভবের দ্বারা বোঝেন, একটু বিষয়টা ভালোভাবে বোঝেন, দেখবেন চোখটা বন্ধ করে নিজের মনকে আগে বোঝে, মনে মনে ভাবে যেটা কিভাবে কোথায় গেলে পাবো, কিভাবে করলে পাবো, কার দ্বারা পাবো। হয় না বাবা? কোনো বিষয়কে যখন আমরা একান্ত করে পেতে চাই, চোখটা বন্ধ করে নিজের মতো করে ভাবে যে কোথায় গেলে পাবো, কিভাবে পাবো, কার দ্বারা পাবো, ভাবি না? আজ রাজা যখন জানতে পারলো যে আমার অন্তরের মাঝে লুকিয়ে থাকা ভগবানের নাম নীলমাধব, নয়ন মুদ্রিত করে ভাবছে আমি কোথায় গেলে পাবো, আমি কিভাবে পাবো, আমি কার দ্বারা পাবো, কোথায় আছে সেই ভগবান। যখন নয়ন মুদ্রিত করে ভাবছে, বেশ কিছুক্ষণ পরে যখন নয়ন মেলে তাকিয়েছে, দেখছে সে বালক আর সেখানে নেই। সে বালক সেখান থেকে বিদায় নিয়েছে। চিৎকার করে উঠল রাজা, বালক বালক রে গেলি বালক গেলি কিন্তু বালককে দেখতে পাচ্ছে না। এমন সময় দৈববাণী হলো, মহারাজ আমি আপনার অন্তরের মাঝে পূজিত ভগবান নীলমাধব, আমি এক ছোট্ট বালক বেশে আপনার কাছে গিয়েছিলাম। আমি এই জগৎ মাঝে একে সবর জাতির কাছে গোপনে পূজা গ্রহণ করছি, আপনি উদ্ধার করে নিয়ে আসুন। যখন এই কথা বলল তখন বাবা রাজা আজ ভূমিতে পড়ে অঝর নয়নে কাঁদছে। রাজার রাজ মুকুট মাটিতে গড়াগড়ি যাচ্ছে, রাজা অঝর নয়নে কাঁদছে। এমন সময় ব্রাহ্মণগণ তারা মাগো রাজার মুকুট মাটিতে গড়াগড়ি যাচ্ছে বলে তারা যজ্ঞের ব্যবস্থা করতে গেল রাজ্যের মঙ্গলের জন্য। আর যখন যজ্ঞের ব্যবস্থা করতে চলেছে তখন রাজা উঠে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও ব্রাহ্মণ, তোমরা কি একবারও জিজ্ঞাসা করেছো কেন আমি মাটিতে গড়াগড়ি যাচ্ছি? সেটা তো জিজ্ঞাসা করো। শোনো, আমার অন্তরের মাঝে
মাঝে আমার গোপনে পূজিত নীল মাধব এই জগৎ মাঝে এক সবর জাতির কাছে পূজা গ্রহণ করছে, তাকে উদ্ধার করে এনে দাও। আর যে আমাকে উদ্ধার করে এনে দিতে পারবে তাকে আমি একটা গ্রাম দান করব, তাকে আমি একটা দুগ্ধবতী গাভী দান করব, তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দান করব। যখন এই কথা বলেছে মা, এ বলে আমি যাব, আমি যাব, ও বলে আমি যাব। আরে দাঁড়াও দাঁড়াও, ও বাবা, ও মাইরা, সোনার টাকা লক্ষ্মী ছাড়া যায়? ওমা, এই যে শুনুন, আপনারা এই যে ভক্ত গৃহে ছুটে এসেছেন, যদি এখানে বলে যে সবাইকে এই লীলার শেষে, এই হরিকথার শেষে সবাইকে 100 করে টাকা দেওয়া হবে, ওমা কেউ বাড়ি যাবে? হ্যাঁ কি মা, কেউ বাড়ি যাবে? কেউ যাবে না, সবাই দেখবেন থেকে যাবে। ঠিক তেমনি আর যখন রাজা বলেছে তাকে সোনার টাকা দেব 100টা, ওমা গ্রামে সেখানে সেই রাজ্যে যত ব্রাহ্মণ ছিল সবাই ছুটে এসেছে, বলে আমি যাব, আমি যাব, ও বলে আমি যাব। রাজা বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা কতজন আছো আগে দেখি, কি গো কতজন আছো তোমরা? দাঁড়াও গুনে দেখি তো। এই বলে রাজা গুনছে 1 2 3 4 5 6 7 8। আরে তোমরা তো 100 জন আছো। দাঁড়াও দাঁড়াও, ওমা এই তোমরা তো 100 জন আছো, এই জোর সংখ্যাটা আমি পছন্দ করি না, তোমাদের মধ্যে থেকে একজনকে বাদ যেতে হবে। তোমাদের মধ্যে একজনকে বাদ যেতে হবে। ওমা বাদ যাবেন? যান না, আপনি বাদ যান না। কি বাবা, কেউ বাদ যেতে চায়? কেউ বাদ যাচ্ছে না, সবাই সবার জায়গা ধরে আছে। এ বলে আমি যাব, ও বলে আমি যাব, এ বলে আমি যাব, ও বলে আমি যাব। যখন এই কথা বলছে রাজা বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাদের কাউকে বাদ যেতে হবে না মা। রাজা জোড় সংখ্যাটা পছন্দ করে না, কিন্তু রাজা তো বিজোড় সংখ্যাটা পছন্দ করে। হ্যাঁ তাও মা, বিজোড় কি করে হবে? হ্যাঁ রাজা ওর মধ্যে যাবে, গেলে 101 জন হবে, বিজোড় হবে, তাই তো? বাহ, খুব সুন্দর বলেছেন দিদি ভাই, কিন্তু বলেছে তো ব্রাহ্মণ যেতে হবে, রাজা তো আর ব্রাহ্মণ নয়। তাই কি বলছে? বলছে আমার রাজপুরোহিত বিদ্যাপতি যাবে তোমাদের সঙ্গে। আর সে যখন এই কথা বলেছে, বিদ্যাপতি এগিয়ে এসে বলছে মহারাজ আমি যাব ঠিকই, তবে কোনো আমি দান সামগ্রিক নেব না, কোনো পারিশ্রমিক নেব না। এই কথা বলল, তাই আগে আগে চলেছে বিদ্যাপতি, আর পিছে পিছে যায় শত ব্রাহ্মণ। তারা কেমন ভাবে চলেছে? আজি শ্রী হরি শ্রী হরি বলে আর শুভ যাত্রা হইল। শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। আবার শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, আবার শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। আর নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশ ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। আবার নানা দেশ ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। আবার নীল মাধব না পাইলা আইল ফিরিয়া, আবার নীল মাধব না পাইয়া আইল ফিরাইয়া। আবার নীল মাধব না পাইলা আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরাইয়া। তাদের সন্ধান মেলে না, সন্ধান মেলে না, তাদের সন্ধান মেলে না, সন্ধান মেলে আর যার লাগি কাঁদে মন, সন্ধান
দেখি একটু শঙ্খ ধ্বনি বলো রাধে রাধে বলো ওরে মা যদি যাবি মধু বৃন্দাবন সবাই মিলে যাবি উলু ধ্বনি বৃন্দাবন বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধা রাধা বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন न जानी का तो शोधा जारे रातना में दो करे न जानी का तो शोधा जारे बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो যদি যাবে মধু যদি যাবে রাধে 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 বল 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 রাধে রাধে বলো রে মন যদি যাবে মধু যদি যাবে মধু যদি যাবে মধু যদি যাবে মধু বৃন্দাবন